নমস্কার, এগ্রি একাডেমি মেদিনীপুর চ্যানেলে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে কিন্তু কোনো রকম কৃষি সুপারিশ নিয়ে আমি আজকে আলোচনা করব না। আজকে মূলত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে ন্যাশনাল ইস্যু দাঁড়িয়েছে, যে আলু চাষি বন্ধুরা যে আলু রেট পাচ্ছে না বা কী কারণে রেট পাচ্ছে না, তা আমি কিন্তু অ্যানালাইসিস করার জন্য আজকে মূলত শেয়ার করতে চাই আপনাদের কাছে। আমি মূলত একটু স্ট্যাটাসটা আমাদের কাছে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে কত আলু উৎপাদন এবং কত লাগে। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গে গড় আলু উৎপাদন হয় 100 থেকে 110 লক্ষ টন, আর পশ্চিমবঙ্গের বাৎসরিক যে আলুর চাহিদা রয়েছে তা হচ্ছে 70 থেকে 72 লক্ষ টন, অর্থাৎ প্রতি বছর 30 লক্ষ টনের মতো আলু এক্সেসিভ হয়ে থাকে। এইবারে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলু উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের মূলত 3টে জেলায় বেশি আলু উৎপাদন হয়। একটি হচ্ছে হুগলি, বীরভূম, আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের জায়গায়। এই জায়গাগুলো হচ্ছে আলু উৎপাদনের বেল্ট। এইবারে চলে এসি যে এই বছর কেন হাহাকার অবস্থা। প্রথমেই বলে রাখি, গত বছরের তুলনায় এই বছর কিন্তু এক্সেসিভ প্রায় 20% আলু উৎপাদন হয়েছে, তা শুধুমাত্র আবহাওয়া অনুকূলের জন্য। প্রথম হচ্ছে এই কারণ। দ্বিতীয় কারণ কি না, এই বছর হচ্ছে কি না, কোল্ড স্টোরেজে যে পর্যাপ্ত পরিমাণ আলু যে ক্যাপাসিটি তা কিন্তু নাই। তৃতীয় কারণ হচ্ছে সরকারি নীতি, নাকি বোর্ডার সিল করে দেওয়ার জন্য। এইবারে ধীরে ধীরে চলে আসি প্রথম পয়েন্ট হচ্ছে এবছর আলু উৎপাদনের জন্য ফেভারেবল ওয়েদার বা অনুকূল পরিবেশ থাকার জন্য এবছর কিন্তু রোগ পোকার আক্রমণ যথেষ্ট কম এবং প্রায় 20% আলু উৎপাদন বেশি হয়েছে। আপনাদেরকে একটা বলি, একর প্রতি আমি হিসাব বলছি, কারণ বিঘে প্রতি বলে অনেক সমস্যা দাঁড়ায়, কারো 30 ডিসিমেলের বিঘে, কারো 40, কারো 50 ডিসিমেলের বিঘে। আপনাদেরকে একর প্রতি ফলন বলি। একর প্রতি যে আলুগুলো যখন জ্যোতি বা আমার হচ্ছে হয়ে থাকে, মূলত কুবরি জ্যোতি এবং হচ্ছে কুবরি পোকরাজ, এই দুটো আলু উৎপাদনের গড় একর ফলন হয় প্রায় আপনার 100 থেকে 110 কুইন্টাল। সেখানে কিন্তু এই বছর প্রোডাকশান হয়েছে প্রায় 150 কুইন্টালের মতো। এই যে এক্সেসিভ 30-40 কুইন্টাল প্রোডাকশান, তার মানে ভাবুন একর প্রতি যে 30 কুইন্টাল বেশি হয়, তার মানে যে প্রায় পশ্চিমবঙ্গের যে আলু বেল্ট, প্রায় কয়েক লক্ষ বেল্ট, সেই বেল্টে তাহলে কত পরিমাণ বেশি প্রোডাকশান হয়েছে। এটি গেল একটি কারণ। আর দ্বিতীয় কারণ বলি না, হচ্ছে ঠিক আলু হারভেস্টিংয়ের সময় কি হয়েছে না, গত সপ্তাহে টানা 2 দিন বৃষ্টিপাতের জন্য কি হয়েছে না, এখনও অনেক আলু জমিন কিন্তু জলের নিচে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে কী হচ্ছে, আলু হারভেস্টিং করা সম্ভব হচ্ছে। এবং আপনারা জানবেন, আলুতে যদি একবার জল লেগে যায়, ও আলু কিন্তু বেশি দিন রাখা যায় না খোলাভাবে। তাহলে কি হলো, আলু আবহাওয়ার প্রতিকূলপনা, বৃষ্টিপাত। আর 3 নম্বর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোল্ড স্টোরেজের যে ব্যবস্থা, সেখানে কিন্তু সর্বোচ্চ আলু রাখা যায় 60 থেকে 70 টনের মতো, লক্ষ টন। কিন্তু দেখা গিয়েছে গত বছর আলুর কিন্তু এখনও 10 থেকে 15 লক্ষ টন কিন্তু আলু অলরেডি কোল্ড স্টোরেজে রয়েছে। তার মানে দেখুন যে কোল্ড স্টোরেজে অলরেডি আগের আলু রয়েছে, অপরদিকে আবার এই বছর বেশি প্রোডাকশান হয়েছে। তারপরে কী হয়েছে না, কোল্ড স্টোরেজে পর্যাপ্ত মজুত করা যাচ্ছে না। তৃতীয় হচ্ছে সরকারি নীতি। এটি একটি বড় কৃষকদের কিন্তু মাত দিচ্ছে। এখন দেখা যাবে যে কৃষক বাঁচলে কিন্তু সবাই বাঁচবে, কিন্তু আমি যদি মানুষকে বাঁচাতে যে কৃষককে মারতে যাই, তাহলে কিন্তু ক্ষতি কিন্তু হবে একদিন না একদিন। কীরকম ক্ষতি না, বোর্ডার সিল করে দেওয়ার জন্য কি হচ্ছে না, আলুর পশ্চিমবঙ্গ থেকে আলু যে যারা কিনতো, যে রাজ্যগুলো, সেগুলো হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, কিছু কিছু আলু কিনতো। কিন্তু দেখা গিয়ে যে পশ্চিমবঙ্গ যবে থেকে 2022-23 সালে যবে থেকে আলু বাইরের রাজ্যে পাঠানো বন্ধ করে দিয়েছে, তারা আমাদের ভারতবর্ষে যে আলু প্রোডাকশনের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, সেখান থেকে তারা কিন্তু আলু কিনে নিচ্ছে। এবার নতুন করে কি হচ্ছে, তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আলু কেনার কোনো জায়গা নেই। তার ফলে কি হচ্ছে না, পুরোপুরি সিল করে দেওয়ার জন্য আলু বাইরে যাচ্ছে না, অর্থাৎ আলু পুরোপুরি এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে না, আলু চাষিরা ব্যাপক হারে মার খাচ্ছে। এবারে চলে এসি এই বছর আলুর খরচ। এবারে গড় একটা খরচ বলি, একর প্রতি আলু খরচ হয় মোটামুটি প্রায় 60 থেকে 70 হাজার টাকা একবারে আলু খরচ হয়। এইবারে একর প্রতি বছর প্রোডাকশান কত হয়েছে, একর প্রতি প্রোডাকশান হয়েছে প্রায় 15,000 কেজির মতো। এইবারে 15,000 কেজি যদি 1.5 টাকা কেজি হয় আলুর দাম, তার মানে আপনার 15,000 কেজি আলু বিক্রি করে কত টাকা পাচ্ছেন না, 22,500 টাকার মতো। এইবারে ভাবুন, আপনার খরচ হয়ে গেছে 70,000 টাকা, সেখানে আপনি পাচ্ছেন 22,500 টাকা। তার মানে একর প্রতি কত লস হচ্ছে, প্রায় আপনার হচ্ছে 48,000 টাকার মতো, বা বিঘা প্রতি যদি দেখা যায় আপনার লস হচ্ছে প্রায় 20 থেকে 25,000 টাকা। এইবারে যে কৃষক বন্ধু ধরুন সমস্ত আলু বীজটাও ধারে কিনেছেন, সারটাও ধারে কিনেছে, বা জমিন যে নিয়ম আছে আমাদের আলু ভাগে নিতে গেলে কী নিয়ম আছে না, প্রতি বিঘে প্রতি 20 বস্তা আলু দিয়ে দিতে হয় মালিককে। তার ফলে কৃষকের একটা, যারা বিশেষ করে ঋণ নিয়ে চোখ করেছেন, তাদের কিন্তু বিশাল একটা জায়গায় প্রবলেমে পড়ছে, বিশেষ করে যারা ক্যাশ টাকায় ধার নিয়েছে। কিন্তু যারা, আমি একটাই কথা বলবো, যারা কিষাণ ক্রেডিট কার্ডের লোনের মাধ্যমে আলু চাষ করেছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ ব্যাংক আপনাকে 2-3 বছর পর্যন্ত রিকভারির জায়গা দেয়। সেহেতু সমস্ত আলু চাষিদেরকে বলবো, যারা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়েছেন, তারা কিন্তু একেবারে ভয় পাবেন না। আপনাদের জায়গা রয়েছে, 2-3 বছর ধরে কিন্তু পাটে আপনি কিন্তু
লোন শোধ করতে পারবে। আর একটা কথা বলি, এই বছর যেহেতু আলুর দাম কম, কিন্তু আগামী বছর কিন্তু আলুর রেট বাড়বে, সেহেতু মনে সাহস রাখুন, ভেঙে পড়বেন না। যারা আপনারা জীবনকে শেষ করে দেওয়ার চিন্তা করছেন একেবারে নেবেন না, কারণ প্রতিটা আলু হচ্ছে একটা মানে কি বলবো, বরাবরই লাভজনক ব্যবসা। কিন্তু এবছর লস মানে ভাবতে হবে যে আগামী বছর আপনি প্রফিট পাবেন, এবং মনে সাহস রাখুন এবং কখনো ভেঙে পড়বেন না, কারণ ব্যবসায় লাভ ক্ষতি থাকবে, চাষে লাভ ক্ষতি থাকবে। সেহেতু এবার লস হয়েছে বলে যে আমি ভেঙে যাবো, একেবারে ভাঙবেন না। আমি অ্যাজ এ এগ্রিকালচারিস্ট বা অ্যাজ এ আমি একজন কৃষি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে আপনাদের কাছে বলছি, ভাঙবেন না আপনারা, মনে সাহস রাখুন। এবছর লস হয়েছে মানে আপনারা পরের বছর নিশ্চয়ই আপনি আশা আলো দেখতে পাবেন, এবং সরকার কিছু ভাববে যে আগামী দিনে আলু কিন্তু এক্সপোর্টের কথা ভাববেন না ভাবলে কিন্তু আমাদের আলু চাষিদের কিন্তু খুব ভয়াবহ দিন, বা আলু চাষি যারা ব্যবসায়ী রয়েছেন আপনারাও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আলু যদি না বাইরে এক্সপোর্ট করা যায়, তাহলে আলু চাষিরা কিন্তু আলু চাষ যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের খারাপ দিন আসে, তখন হয়তো আলু আমাদেরকে 50 টাকা 60 টাকা কেজিও আলু কিনতে হবে। তো আমার আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য, যে যারা আলু চাষ করেন, আমাদের যে 15 লক্ষ কৃষক প্রায় পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে প্রায় মার্জিনাল ফার্মার প্রায় রয়েছে প্রায় 4 থেকে 5 লক্ষ। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মূলত রেডি করেছি, যে আপনারা মোটেও ভয় পাবেন না। যারা লোন নিয়েছেন বা যারা ক্যাশ টাকা ধার নিয়েছেন, ওনাদের কাছে রিকোয়েস্ট করুন যে টাকা আমি কিছুদিন পর দিতে পারবো, বা আপনাদের যে এখন তিল চাষ করছেন, তিল বিক্রি করে আপনারা অন্তত পরের টাকাটা মেটাতে পারবেন। সেহেতু মনে সাহস রাখুন, জীবনকে শেষ করার কিন্তু কোনোভাবেই কিন্তু নেবেন না, কারণ জীবন শেষ হলে কিন্তু ওটা কিন্তু ঠিক ডিসিশান নয়। তো এটাই আপনাদের কাছে উদ্দেশ্য, যারা আলু চাষি বন্ধু আপনারা ভালো থাকুন, এবং ভালো থাকার কথার জায়গা নয়, কিন্তু আমি এইটুকু বলবো যে পরবর্তী যে চাষ হবে তিল চাষ, সেটা ভালো করে করুন, এবং সেখান থেকে অন্তত কিছু লাভ হলে সেটা কিন্তু আপনার যে ধার দেনা রয়েছে সে টাকাটা মিটিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।